বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজকে পিতামাতার জন্য সন্তানদের কিছু করণীয় নিয়ে বলবো। উনারা জীবিত থাকুক কি মৃত থাকুক সমস্ত পিতামাতার জন্য এটা করতে পারবেন ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমাদেরকে যে মা-বাবারা জন্ম দিয়েছেন, স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছেন, তাদের জন্য কি আমাদের কিছুই করার নাই? অবশ্যই আছে। যাদের মা-বাবা বেঁচে আছে আপনারা মা-বাবাকে সেবা যত্ন করে জান্নাত আদায় করে নিতে পারেন। আর যারা মা-বাবা আল্লাহর কাছে চলে গেছে তারা ভাবছেন যে এখন আর কি করব? না, এখনো অনেক কিছু উনাদের জন্য আমরা করতে পারি। কি ধরনের আমল করা যাবে মৃত মা-বাবার জন্য এবং কোন আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা এখন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নাম্বার বেশি, বেশি করে দোয়া করা। মা-বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান মা-বাবার জন্য বেশি, বেশি দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং কি দোয়া করব তাও শিক্ষা দিয়েছেন। আল কোরআনে এসেছে সূরা বনী ইসরাঈলের ২৪ নম্বর আয়াতে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আরও আছে সুন্দর অনেকগুলা দোয়া। সূরা ইব্রাহিমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের শিখিয়েছেন, হে আমাদের রব, রোজ কিয়ামতে আমাকে আমার পিতা-মাতা সকল মুমিনকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আল আহওয়াই মিনহুম ওয়াল আমওয়াত বিরাহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন। আরও একটা দোয়া আছে, সেটা হচ্ছে সূরা নূহ ২৮ নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছে, হে আমার রব, আমাকে আমার পিতামাতাকে যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং সকল মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালেমদের আর কিছুই বাড়িয়ে দিবেন না। এরকম অনেক সুন্দর, সুন্দর দোয়া আছে সুবহানাল্লাহ। মা-বাবা এমন সন্তান রেখে যাবেন যারা তাদের জন্য দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। তবে ৩ টি আমল বন্ধ হয় না। ১ সাদকায়ে জারিয়া, কন্টিনিউ চ্যারিটি, যেটা কন্টিনিউয়াস চ্যারিটি। ২ নাম্বার এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়। ৩ নাম্বার এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৪৩১০। আ আরেকটা হাদিসে আছে, কিছু মানুষের আমলনামা এত বাড়তে থাকবে তারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না, আমার এভাবে আমল বৃদ্ধি পাচ্ছে কি করে? আল্লাহ বলবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করার কারণে। সুবহানাল্লাহ। ২ নাম্বার দান সাদাকা করা। বিশেষ করে সাদকায়ে জারিয়া, কন্টিনিউয়াস চ্যারিটি প্রদান করা। মা-বাবা বেঁচে থাকতে দান সদকা করে যেতে পারেননি বা বেঁচে থাকলে আরও দান সদকা করতেন। সেই জন্য তাদের পক্ষ থেকে সন্তান দান সদকা করতে পারে। হাদিসে এসেছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার ২৩৭৩। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জনৈক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে, তাই কোনো ওসিয়ত করতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সাদাকা করতেন। আমি তার পক্ষ থেকে সাদাকা করলে তিনি কি সওয়াব পাবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, অবশ্যই পাবেন। তবে উত্তম সাদাকা হচ্ছে সাদাকায়ে জারিয়া বা প্রবাহমান চলমান সাদাকা। যেমন পানির কূপ খনন করা, নলকূপ বসানো, দ্বীনি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান করা, কোরআন শিক্ষার জন্য মক্তব প্রতিষ্ঠান করা, স্থায়ী জনকল্যাণমূলক কাজ করা, দ্বীনি বই পুস্তক লিখে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হতে পারে ইত্যাদি। এগুলাকে বলা হয় সাদকায়ে জারিয়া। ৩ নাম্বার মা-বাবার কাজা সিয়াম পালন করা। মা-বাবা জীবিত থাকা অবস্থায় যদি তাদের কোনো মানতে সিয়াম কাজা থাকে, সন্তান তাদের পক্ষ থেকে সেই সিয়াম পালন করলে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস নাম্বার ১৯৫২ তে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার উপর রোজা ওয়াজিব ছিল, তবে তার পক্ষ থেকে তার ওয়ারিশগণ রোজা রাখবে। অধিকাংশ আলেমদের মতে এই হাদিসটি শুধুমাত্র ফরজ ওয়াজিব রোজা বা মানতের রোজার বিধান হিসেবে নির্ধারণ করেছেন। তাদের পক্ষ থেকে নফল কোনো সিয়াম রাখার পক্ষে দলিল নাই। ৪ নাম্বার হজ বা উমরা করা। মা-বাবার পক্ষ থেকে হজ বা উমরা করলে তা আদায় হবে এবং তারা উপকৃত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিস নাম্বার ১৮৫২। জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার মা হজ করার মানত করেছিলেন, কিন্তু তিনি হজ সম্পাদন না করে মারা গেছেন। এখন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। তোমার কি ধারণা
যদি তোমার মার উপর ঋণ থাকতো তবে কি তা তুমি পরিশোধ করতে না? সুতরাং আল্লাহর জন্য তা আদায় করো, কেননা আল্লাহর দাবি পরিশোধ করা অধিক উপযোগী। তবে মা বাবার পক্ষ থেকে যে লোক বদলি হজ করবে বা ওমরা করবে, শর্ত হচ্ছে সে আগে নিজের হজ ওমরা পালন করতে হবে। ৫ নাম্বার, মা বাবার পক্ষ থেকে কুরবানি করা। মা বাবার পক্ষ থেকে কুরবানি করলে তার সোয়াব দ্বারা তারা উপকৃত হবে। হাদিসে এসেছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৫,২০৩। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শিংযুক্ত দুম্বা উপস্থিত করতে নির্দেশ দিলেন যার পা কালো, চোখের চতুর্দিকে কালো ও পেট কালো। অতঃপর তা কুরবানির জন্য আনা হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আয়েশা, ছুরি নিয়ে আসো। তারপর বললেন, তুমি একটি পাথর নিয়ে তার দ্বারা এটাকে ধারালো করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে দুম্বাটাকে শুইয়ে দিলেন। তারপর পশুটি জবাই করলেন। জবাই করার সময় বললেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, তুমি এটা মুহাম্মদ, তার বংশধর এবং সকল উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকে কবুল করো, আমিন। এভাবে তিনি তা দ্বারা কুরবানি করলেন। অ্যাজ ইউ সি, একটা দুম্বার মধ্যে সমস্ত ওনার পরিবার এবং কেয়ামত পর্যন্ত আমরা যারা আসবো উম্মতে মুহাম্মাদে, আমাদের সবার পক্ষ থেকে একটা দুম্বাই করা, যে আলাদা আলাদা করার তেমন দরকার নেই। আলহামদুলিল্লাহ। ৬ নাম্বার, মা বাবার ওসিয়ত পূর্ণ করা। মা বাবা শরিয়াসম্মত কোনো ওসিয়ত করে গেলে তা পূর্ণ করা সন্তানদের উপর দায়িত্ব। রশিদ ইবনে সুয়াইদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা একজন দাসমুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন, আর আমার নিকট কালো একটি দাসী আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে ডাকো। সে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার রব কে? উত্তর এসে বলল, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করলেন, আমি কে? উত্তর এসে বলল, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ১৮৯। ৭ নাম্বার, মা বাবার বন্ধুদের সম্মান করা। মা বাবার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা, সম্মান করা, তাদেরকে দেখতে যাওয়া, তাদেরকে হাদিয়া উপহার দেওয়া। এই বিষয়ে হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একবার মক্কার পথে চলার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইনের সাথে দেখা হলে তিনি তাকে সালাম দিলেন এবং তাকে সে গাধায় চড়ালেন যে গাধায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুষ্ট ছিল, এবং আব্দুল্লাহ তার মাথায় যে পাগড়ি পরা ছিল তা তিনি তাকে প্রদান করলেন। আব্দুল্লাহ ইবনে দিনার রহমতুল্লাহ বললেন, তখন আমি আব্দুল্লাহকে বললাম, আল্লাহ তোমার মঙ্গল করুন। এরা গ্রাম্য মানুষ, সামান্য কিছু পেলে এরা সন্তুষ্ট হয়ে যায়, মানে এত সব করার কি প্রয়োজন ছিল? উত্তরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতা মানে আমার পিতা বলছেন আর কি, তার পিতা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, পুত্রের জন্য পিতার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করার সবচেয়ে বড় সওয়াবের কাজ। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৬,৬৭৭। মৃতদের বন্ধুদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আমাদেরকে উৎসাহিত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বকরি জবেহ করতেন তখনই তিনি বলতেন, এর কিছু অংশ খাদিজার বান্ধবীদের নিকট পাঠিয়ে দাও। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৬,৪৩১। ৮ নাম্বার, মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। সন্তান তার মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতার সাথে কবরের সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে, সে যেন পিতার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৪৩২। ৯ নাম্বার, ঋণ পরিশোধ করা। মা বাবার কোনো ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করা সন্তানদের উপর বিশেষভাবে কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের পরিশোধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয়। ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। এমনকি আল্লাহর রাস্তায় শহীদ হলেও শহীদদের সমস্ত গুনাহ মাফ হয়, শুধুমাত্র ঋণ বাদে। হাদিসে আরও এসেছে, যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
10 নাম্বার কাফফারা আদায় করা। মা বাবার কোনো শপথের কাফফারা, ভুল করে হত্যা, এমন কোনো কাফফারা বাকি থাকলে সন্তান তা পূর্ণ করবে। কুরআনে বলা হয়েছে যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত মানে রক্তপণ দিতে হবে, যা হস্তান্তর করা হবে তার পরিজনের কাছে। তবে তারা যদি সাদাকা মানে ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা। সূরা নিসার আয়াত নাম্বার 92। এটা আপনারা তাফসির পড়লে একটু ডিটেলস জানতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম খেয়ে শপথ করার পর তার থেকে উত্তম কিছু করলেও তার কাফফারা আদায় হবে। সহিহ মুসলিম 4360। এই বিধান জীবিত ও মৃত সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। দুনিয়ার বুকে কেউ অন্যায় করলে তার কাফফারা দিতে হবে। অনুরূপভাবে কেউ অন্যায় করে মারা গেলে বা কাউকে মারলে তার পরিবার পরিজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফফারা বা দিয়াত প্রদান করবে। 11 নাম্বার ক্ষমা প্রার্থনা করা। মা বাবার জন্য আল্লাহর নিকট বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল। যে হাদিসের কথা প্রথমে বললাম যে একজন অবাক হবে তার এমন আমল বাড়ছে কি করে। আল্লাহ বলবেন তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলে, হে আমার রব, আমি তো এত মর্যাদার আমল করিনি, এগুলো কিভাবে আসলো এত আমল? তখন বলা হবে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করা এই মর্যাদা তুমি পেয়েছো, সুবহানাল্লাহ। মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে। উনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়ালেন এবং বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য ঈমানের উপর অবিচলতা ও দৃঢ়তা কামনা করো, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। তাই সুন্নাত হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পর তার কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, যাতে তার প্রশ্নোত্তর সহজ করে দেওয়া হয় এবং প্রশ্নোত্তর দিতে সমর্থ হয়। 12 নাম্বার মান্যত পুরা করা। মা বাবার কোনো মান্যত করে গেলে সন্তান তার পক্ষ থেকে পূরণ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস এসেছে, কোনো মহিলা রোজা রাখার মানত করেছিল কিন্তু সে তা পূরণ করার পূর্বেই মারা গেল। তো এরপর তার ভাই এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি বলেন, তার পক্ষ থেকে সিয়াম পালন করো। সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 280। 13 নাম্বার মা বাবার ভালো কাজসমূহ জারি রাখা। মা বাবা যেসব ভালো কাজ অর্থাৎ মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, এরকম ভালো যে নেক কাজগুলো করে গেছেন সন্তান হিসেবে তা যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা করা। কেননা এসব ভালো কাজের সব তাদের আমলনামায় যুক্ত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। হাদিসে এসেছে, তিরমিজি হাদিস নাম্বার 2670, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের পথপ্রদর্শনকারী এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে। আরেক হাদিসে সহিহ মুসলিমের 2398, যে ব্যক্তি ইসলামে ভালো কাজ শুরু করলো সে এই কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব পাবে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না, মানে তারটা কেটে তাকে দেওয়া হবে এমন কিন্তু না। 14 নাম্বার কবর জিয়ারত করা। সন্তান তার মা বাবার কবর জিয়ারত করবে, এর মাধ্যমে সন্তান এবং মা বাবা উভয়ে উপকৃত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, অতঃপর মুহাম্মাদের মায়ের কবর জিয়ারতে অনুমতি দেওয়া হয়েছে। এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তিরমিজি হাদিস নাম্বার 1054। তিরমিজি আরেক হাদিসে বলা হয়েছে, কবর জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারত কোনো নির্দিষ্ট দিনে করা যাবে না। কবর জিয়ারত করার সময় বলবে, কবরবাসী মুসলিম মুমিন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব, আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1547। ছোট্ট একটা আরবি দোয়া আছে, যে দোয়াটা আমি আমার জানাজা নিয়ে বলা একটা ভিডিও এখানে আছে ইউটিউবে, সেই ভিডিওর মধ্যে উল্লেখ করেছি, দেখে নিতে শুনে নিতে পারেন। 15 নাম্বার ওয়াদা বা ওসিয়ত পূর্ণ করা। মা বাবা কারোর সাথে কোনো ভালো কাজে ওয়াদা করে গেলে বা এমন কোনো ওয়াদা যা তারা বেঁচে থাকলে করে যেতেন, সন্তান যথাসম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করবে। কুরআন মজিদে বলা হয়েছে, তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বনী ইসরাইলের হাদিস নাম্বার 34।
16 নাম্বার, কোনো চলমান গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা। মা বাবা বেঁচে থাকতে কোনো গুনাহের কাজে সিদ্ধান্ত নিয়ে থাকলে বা শুরু করে গেলে তা বন্ধ করবে এবং শরীয়সম্মতভাবে সংশোধন করে দিবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমে হাদিস নাম্বার 6980-তে, যে মানুষকে গুনার দিকে আহ্বান করবে এবং এ কাজ সম্পাদনকারী অনুরূপ গুনাহ তার আমলনামায় যুক্ত হতে থাকবে, অথচ তাদের গুনাহ থেকে কোনো কমতি হবে না। মনে করুন কেউ কোনো সিনেমা হল বানায় গেল, অথবা নাচ গানের কোনো ভিডিও বানায় গেল, বা সন্তানকে নাচ গান শিখালো, এরকমের কিছু, সেইগুলা যতদিন চলতে থাকবে তারা কবরে শুয়ে গুনাহ পেতে গুনাহ পেতে পাবেন, শাস্তি পাবেন। সন্তানের উচিত সেগুলো সব বন্ধ করে দেওয়া, যাতে বাপ মা কবরের শাস্তি থেকে রেহাই পায় এবং সন্তানও সওয়াব পায়। 17 নম্বর, মা বাবার পক্ষ থেকে মাফ চাওয়া। এটা বলেছি নাকি বলি নাই? মা বাবা বেঁচে থাকতে আবার বলছি, 17 নম্বর, মা বাবার পক্ষ থেকে মাফ চাওয়া। মা বাবা বেঁচে থাকতে কারোর সাথে হয়তো খারাপ আচরণ করে গেছেন, বা কারোর উপর জুলুম করে গেছেন, বা কাউকে কষ্ট দিয়ে গেছেন, মা বাবার পক্ষ থেকে তার কাছে মাফ চেয়ে নিতে হবে অথবা ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। কেননা হাদিসে এসেছে, তিরমিজি হাদিস নাম্বার 2428, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, মিসকিনকে, সাহাবে কেরামগণ বলে, আমাদের মধ্যে যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, সেই তো মিসকিন, গরিব লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরিব মিসকিন, যে কিয়ামতের দিন প্রচুর নামাজ, রোজা, জাকাত, নেক কাজ নিয়ে আসবে পাহাড় সমান, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে, কাউকে প্রহার করেছে। কাজে এসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার নেক আমল থেকে কেটে কেটে নিয়ে দেওয়া হবে। তারপর যখন সমস্ত আমল শেষ হয়ে যাবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি অন্যকে দেওয়ার মতো কোনো আমল না থাকে, তখন তাদের পাপগুলোও তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং এই ব্যক্তি সম্পূর্ণ নিঃস্ব হয়ে জাহান্নামে পতিত হবে। একে রিয়েল মিসকিন বলা হয়। আল্লাহ আমাদের এগুলা থেকে রক্ষা করুক, আমিন। সুতরাং এই ধরনের নিঃস্ব ব্যক্তিকে মুক্ত করার জন্য তার হকদারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া সন্তানদের কর্তব্যের মধ্যে পড়ে। এতক্ষণ যা বললাম তার বেশিরভাগ অংশ লেখকের একটা বই থেকে নিয়েছি। লেখকের নাম হচ্ছে হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, অনুবাদক হচ্ছেন শায়ক আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আর বইটি প্রকাশনা করেছেন ইসলাম প্রচার ব্যুরো, রিয়াদ। মহান রব তাদের সবাইকে উত্তম প্রতিদান প্রদান করুক, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার জন্য আমলগুলা করার তৌফিক দান করুক, আমিন। মা বাবা বেঁচে থাকুক কি মারা যাক, এইসব আমলগুলো আমরা রেগুলার করতে পারি। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।